বন্ধুরা, অনেক হাঁটার পর আমরা মাঠে এসেছি। আমি আর আমার মেয়ে, আমি গাছ থেকে কাঁচকলা পারবো, আর কাঁচকলা পেয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আপনারা দেখবেন যে আমি কেমন একদম অন্য পদ্ধতিতে আমি কাঁচকলার একটা রেসিপি করি। বন্ধুরা, এই দেখুন, এগুলো মূলো বুনেছে জমিতে, কেবল ছোট ছোট হয়েছে, এখনো মূলো পুরো হয়নি। আর ওই দেখুন লঙ্কার জমি, লঙ্কার জমিতে হনুমান বসে আছে। এই যে একটা বাঁশ, এইটাতে আমি কাঁচকলা পারবো। এই দেখুন, এই যে একটা দড়িতে ফাঁস করা আছে, এইটাতে আমি কাঁচকলা পারবো। রাখো, ঝুড়িতে রাখো। গাছ থেকে কলা খেয়ে নিয়েছে হনুমানে, দেখুন এখানে কত খোসাও পড়ে আছে। ওই দেখুন বন্ধুরা, ছোট ছোট বাচ্চা হনুমানে কেমন খেলা করে বেড়াচ্ছে, কিন্তু খুব দুষ্টু। এই লঙ্কা গাছগুলো সব খেয়ে নিচ্ছে। ওই দেখুন গাছে বসে আছে ওই যে বাচ্চাটা। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি কাঁচকলা নিয়ে। আমি কাঁচকলাগুলো এরকম করে কেটে নিয়েছি, আর সঙ্গে দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এইগুলো সিদ্ধ করে নেব, নিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা পকোড়া তৈরি করব। আমি প্রথমে কাঁচকলাগুলো সিদ্ধ করে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে দেব। এই জলে আমি কেটে রাখা কলা আর আলুগুলো দিয়ে দেব। আমি এতে সামান্য পরিমাণ লবণ দেব, আর একটুখানি হলুদ গুঁড়ো দেব। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, তার কারণ এই কাঁচকলার এই কষটা কেটে যাবে হলুদে। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি কাঁচকলা আর আলুর পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি দেখে নিন। দুটো ডিম, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, রসুন কুচি, সাদা তেল, আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আমি টোস্ট বিস্কুট এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি শিল নোড়ায় গুঁড়ো করেছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। আমি প্রথমে একটা পাত্রে আমি ডিম দুটো ফাটিয়ে নেব। দেখুন, জন্মাষ্টমীর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কাঁচকলা আর আলু সিদ্ধ হয়ে গেছে, দেখুন কেমন ফেটে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব।
এবার আমি এগুলো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি আলু আর কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেব। আমি কাঁচকলা থেকে খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো আমি হাত দিয়ে গেলে নেব। এই দেখুন, আমি সবগুলো এমন করে ঘেটে নিয়েছি। এটা যত মিহি হবে ততই ভালো হবে। এই যে দানা দানাগুলো হাত দিয়ে দিয়ে এরকম ভাবে ঘেটে দেবেন। আমি কড়াইতে প্রথমে তেল দেব। তেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এই কড়াইতে কাঁচকলা সিদ্ধ করেছি বলে কড়াইতে কেমন কষ লেগে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আর লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি সবগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচকলা আলুটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, পাঁচ মিনিট ধরে আমি আলু আর কলাটা কষিয়ে নিয়েছি। এই দেখুন কেমন আঠালো আঠালো ভাব হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। এবার এগুলো আমি পকোড়ার আকার তৈরি করে নেব। আপনারা যে যেরকম পারবেন সেরকম ভাবে তৈরি করবেন। এই দেখুন, আমি কাঁটা চামচ ব্যবহার করব। ডিম থেকে ভালো করে ছেঁকে নিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর ভিতর দিয়ে দেব। আমি আর একবারও ডিমের ভিতর দেব। আমি এরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বিস্কুটের গুঁড়ো আর ডিম মাখানো হয়ে গেছে। দেখুন, এবার আমি এগুলো তেলে ভেজে নেব। সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলে এক এক করে দিয়ে দেব। এই দেখুন এক পাশ হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। খুব সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, তখনই বুঝতে পারবেন যে কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়। ভীষণ সুন্দর লাগবে। অনেকের বাচ্চারা আছে,
যারা কাঁচকলা আলু মানে সবজি খেতে চায় না তাদের জন্য এরকম ভাবে তৈরি করে দেবেন, বাচ্চারা খুব হাসি মুখে খুব আনন্দের সাথে এগুলো খাবে। ওরা বুঝতেই পারবে না যেগুলো কি দিয়ে তৈরি। আমার এই কাঁচকলার পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।